নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প ভূতের সঙ্গে খেলা। লেখক শক্তিপদ রাজগুরু। প্রথমে যেতেই চাইনি আমরা, কিন্তু শেষ অবধি পটলার কথাতে রাজি হতে হলো। তবু হোঁতকা বলে, এই ধাপধারা গোবিন্দপুরে ফিল্ড ফাইনালে খেলতে যামু। পটলা বলে, ওদের কথা দিয়েছি 2-3টে খেলা জিতবই। ইয়া শিল্ড পাবি, নগদ ক্যাশ পাবি 1000, আর খাওয়াইও খুব। হোঁতকার টাকার চেয়ে খাওয়ার দিকেই নজর বেশি। এমনিতেই পেটুক সে, বলে খাওয়াই গো। পটলা শোনায়, খাসির মাংস করছি, ফেরির ইয়াস সাইডের গলদা। হোঁতকা কী ভেবে বলে, এই চল। পটলার পিসেমশাইদের গাঁ হাসনাবাদ লাইনের একটা ছোট্ট কি স্টেশনে নেমে ইট বেছানো পথ, চারদিকে ফাঁকা মাঠ, 2-1টা গ্রামও পড়ে একেবারে যেন বনে ঢাকা নিঝুম। ওই পথে ভ্যান রিক্সায় উঠে আচার খেতে খেতে যেতে হয়। প্রথমবার গিয়েই ওই ভ্যানে চড়ে মনে হয় কাঠখোলায় যেন খই ভাজা হচ্ছে। ওলট পালট খেতে থাকি আচারের চোটে, হাত পায়ের হাড়গোড় ছিটকে যাবে। ফটিক বলে, এর চেয়ে হেঁটেই চলো। ফুল টিম নিয়েই গিয়েছি। অবশ্য প্রথম দিন থেকেই ওই গোবিন্দপুরের লোকরা খাওয়া দাওয়ার ব্যবস্থা পটলার ফর্দমতো তেমন না রাখলেও খারাপ রাখেনি। এবার ফাইনাল খেলা, তারপর ওখানে নাকি জোর খাওয়ার ব্যবস্থা, আর রাতে অন্য অনুষ্ঠান হবে, রাতে আবার থাকতে হবে। হোঁতকা বলল, শিল্ড নীতি ওই বসি ওর। অন্যদিকে ফাইনালে উঠেছে শ্যামনগরের কোন টিম? আমাদের ফুটবলের ক্যাপ্টেন গোবর্ধন ওরফে গোবরার চেহারাই দশাসই। ব্যাকে খেলে, বল যায় যাক, কোনো প্লেয়ারকে সে গলতে দেবে না। গোবরা বলে, জিতেই গেছি ধর। মহা সমারোহে শুরু হয়েছে ওই বনে ঢাকা দূর ওই গোবিন্দপুরে। এবার আমাদের বিশেষ খাতির করে স্টেশন থেকে গোটা 5 ভ্যানে করে নিয়ে যায়, আর সকালে গিয়ে গ্রামখানাও দেখি। সরু ইট ফেলা পথ, অনেক পথ একেবারে মাটিরই। বর্ষাকাল, চারিদিকে আকাশমণি, চটকা, দেওদার, আমড়া, নানা গাছের ঘন জঙ্গল। আর বর্ষার জলে নিচে গজিয়েছে তালকাসিন্দা, বনধুদুল, তেলাকুচা, নানা লতা গাছের জঙ্গল। ওই বনের মধ্যেই বাড়িখানা। এককালে বিশালই ছিল। এই অঞ্চলে তখন নীলের চাষ হতো প্রচুর। বিস্তীর্ণ এলাকায় নীল চাষের তদারকি করার জন্য সাহেবরা এখানেই তাদের আস্তানা গেড়েছিল। বিশাল এলাকা সাজানো বাগান, বিশাল বাড়ি, লাগোয়া অফিস ঘর, আস্তাবল, এসব তো ছিলই। আর পাশেই ছিল কুঠি। চিমনিটা এখনও বন জঙ্গল ভেদ করে আকাশে মাথা তুলে রয়েছে, যাতে গজিয়েছে বট অশ্বত্থের গাছ। সামনের বাগানের শেষ চিহ্ন হিসাবে মাথা তুলে রয়েছে 2-3টে বইল পাম আর একটা প্রাচীন বকুল গাছ। বাকি সব ঝোপ জঙ্গলে ভর্তি। মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথ গেছে ও বাড়ির দিকে। পিছন দিকটার অধিকাংশই ভেঙে পড়েছে। এই সামনের দিকে কিছুটা রয়েছে, কোনো মতে মেরামত করে কয়েকখানা ঘর ব্যবহারের যোগ্য করা আছে। দোতলার সাবেক আমলের কাঠের সিঁড়ি। এটাতেই ওই ক্লাবটাই একটা প্রাইমারি স্কুল চালায়। নিচে একটা ঘরে দাতব্য চিকিৎসালয়ও চলে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ওই বাড়ির দোতলায় একটা বড় হল ঘরে। বিশাল সাবেকি আমলের দরজা জানলাগুলি বেশ বড় বড়। ঘরের মেঝেতে টানা গদি বিছিয়ে চাদর পেতে শয়নের ব্যবস্থা হয়েছে। নিচে একটা চালায় রান্নার আয়োজন চলছে। হোঁতকা এমনিতে সাহসী, আর ওর মাথায় নানান ফন্দি ফিকিরও বের হয়। ফটিক এসে ফরাসে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল, বাহ, এই যে সিনেমার হলঘর রে। আমাদের গোলকিপার নন্দ বলে, কোথায় আনলো ফটিক দা? এ যে একেবারে বনস্পুরি, চারিদিকে পেল্লায় জঙ্গল, সাপখোপের রাজ্যি, ভয় আমারও হয়। এতকালের পুরনো বাড়ি, পিছনের দিকটা তো প্রায় ধ্বংসস্তূপের মতোই। হোঁতকার মতো সাহসীও যেন বুক কাঁপে। বলে সে, সাপ টাপ সারা ওই তেনারা নাই তো? মানে? আমার কথায় নন্দ বলে, ভূত টুত নাই তো? গোবরা গর্জে ওঠে, সব কাওয়ার্ড তোরা। এখন খেলার কথা ভাব, আর তেনাদের কাছে প্রার্থনা করি যেন 3 গোলে জিততে পারি।
হঠাৎ বিকট শব্দ শুনে চমকে চাইলাম, যেন বর্ষার জরাজীর্ণ বাড়ির কিছু ধসে পড়ল। না, দমকা হাওয়ায় ভারী দরজাটা আছড়ে পড়ছে। সারা বাড়ি যেন ওই শব্দে কেঁপে ওঠে। আমরা অবাক হই, ঝড়ও নাই, ভারী পাল্লাটা আছড়ে পড়ছে। গোবরা বলে, খেলার ছকটা কষে নে, ওদের বাঁদিকের প্লেয়ারগুলি একটু কমজোরি, অ্যাটাক ওই দিক থেকেই করতে হবে। খেলার জন্য গোবিন্দপুর যেন ভরে উঠেছে। মাঠের ওদিকে বিরাট মঞ্চ, খেলার পর ওখানে অনুষ্ঠান হবে। খেলাও শুরু হয়। শ্যামনগর টিম তো 10 মিনিটের মাথায় প্রথম গোল করে দিল। কি উল্লাস দর্শকদের! আমরা যেন জলকাদার মাঠে মিইয়ে গেছি। তারপর আরেকখানা গোল। আমাদের দফা রফা হয়ে গেল। হাফ টাইমের আগেই আমরা যে হেরেই গেছি ধরে নিয়েছি সবাই। হোঁতকা বলে, শেষ ম্যাচ এই ছিল কপালে, ওই অপয়া বাড়িতে উঠছি, তাই গেল গিয়া শিল খান। গোবরা কি ভাবতে! হঠাৎ মনে হয় ওই গাছগুলো যেন নড়ছে। ঝোড়ো হাওয়া এসে পড়ে কোথা থেকে মেঘও জমেছে। আর গোবরা হঠাৎ যেন হুঙ্কার দিয়ে বলে, জিতবই, নাম এবার। কি যেন এক প্রত্যাদেশই পেয়েছে সে। খেলা শুরু হলো। আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের 11 জন প্লেয়ার হঠাৎ যেন 11টা আগুনের গোলায় পরিণত হয়েছে। গতিবেগও বেড়ে গেছে দলের। আর ব্যাক থেকে গোবরা ব্যাক কিক করছে, বল এসে পড়ছে ওদের গোল পোস্টে। আমিও বুঝতে পারছি না, যেন হাওয়ায় উঠছি। বল আমি মারার আগেই কে যেন আগেই মারছে, আর পড়ছে গিয়ে ওই কোণে আমাদের প্লেয়ারের পায়েই। সেও আকাশে লাফিয়ে উঠে হেড দেয়। বলটা ফিরে আসে আমার কাছে। মনে হয় কে আমাকে শূন্যে তুলে দেয়। বলটা মাথায় লেগে বাঁদিক দিয়েই গোলে ঢোকে। সকলেই হতভম্ব। এভাবে গোল হয় তা ভাবতেও পারে না। রেফারির বাঁশি বাজে, গোল। এবার আকাশ ফাটানো শব্দ ওঠে। সেন্টার থেকে বল আর আমাদের দিকে আসে না। মনে হয় আমাদের পাশে পাশে আর কোনো দলই খেলছে। শ্যামনগর টিমেরও ব্যাক হেড করার আগেই নিজের পায়ে লেগে নিজেই ছিটকে পড়ে। সেই ফাঁকে ফটিক সেকেন্ড গোল করে। এবার শ্যামনগর লড়ছে, কিন্তু নিজেরাই ছিটকে পড়ে। কি যেন তাদের ঠেলে ফেলেছে। তাদের বল নিয়ে আমরাই পরপর আরও 2খানা গোল ঠেসে দিলাম। শিল্ড জেতাও হলো। শ্যামনগরের দল রানার্স কাপ নিয়ে চলে গেল। গোপালপুর আমাদের নিয়ে ব্যান্ড বাজাতে বাজাতে সারা গায়ের কাদাতে হাঁটল। হইচই চুকতে প্রায় রাত 9টা বেজে গেল। তারপর এলাহি ভোজ। হ্যাঁ, হোঁতকা নিজে প্রায় গোটা 6 ইয়া সাইজের গলদার মালাইকারি খেলো, মাংসও খেলো তেমনি। গোবরা বলে, এত খাস নে? হোঁতকা বলে, কমই খাইছি। না, মাছ তো ভালোই, চমচমও খাসা করছে। রাতের অন্ধকারে বৃষ্টি নেমেছে, আর সারা গ্রাম এখন নিশুতি। এদিকে জনমানবও নাই। বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়, উথাল পাতাল ঝড়। বিশাল গাছগুলি ঝুঁটি ধরে কে যেন নাড়া দিচ্ছে। হঠাৎ দমকা হাওয়ায় জানলাগুলি খুলে যায়। বিজুলি বাতি এখানে নেই। 2টো হ্যারিকেন দিয়েছিল, একটায় তেল নেই, অন্যটায় এক কোণে টিম টিম করে জ্বলছে। হঠাৎ ওই ঝড়ের রাতে কার আর্তনাদ শোনা যায়, যেন কার গলা টিপে ধরেছে কেউ, আর সে প্রাণপণে চিৎকার করছে। জেগে উঠেছি আমরা। হোঁতকা বলে, মার্ডার করছে নাকি? ওই একটা মাত্র টর্চ। পটলা বলে ওঠে, যাস নে, যাস নে। উত্তেজিত হলে ওর তোতলামি আরও বেড়ে যায়। ওদিকে ঘরে যেন তাণ্ডব চলছে। দরজা জানলাগুলি দুমদাম শব্দে আছড়ে পড়ছে। সিঁড়িতে কাদের পায়ের শব্দ ওঠে। তারা যেন একযোগে তেড়ে আসছে। সারা বাড়ি ঘরগুলি যেন কাদের আনাগোনা শুরু হয়েছে, দাপাদাপি শুরু হয়েছে। হোঁতকাও ঘাবড়ে যায়, বলে, ভূত, ভূতই হইব। রাম নাম, রাম নাম কর, রাম নাম। আর কথা বলতে পারে না সে। কে যেন তার মুখ টিপে ধরেছে, যাতে ও রাম নাম উচ্চারণ করতে না পারে। আর পেছন দিক থেকে ওই ধ্বংসস্তূপ ফুঁড়ে যেন কয়েকজন ঘোড়সওয়ার বের হয়ে ঘোড়াগুলিকে নিয়ে বাগানে দাপাদাপি করছে। গোবরা, আমি, নন্দ, অন্যরা হতচকিত হয়ে দেখছি ওই বিচিত্র দৃশ্য। চারিদিকে আর্তনাদই ওঠে। ওই ঘোড়সওয়ারের দল দড়ি দিয়ে বেঁধে অনেক মানুষজনকে এনেছে। আর সেই হাত পা বাঁধা লোকগুলিকে কয়েকজন বিদেশি পোশাক পরা, টুপি পরা লোক চাবুক দিয়ে মারছে নির্দয়ভাবে। কেউ আর্তনাদ করে, কেউ ছিটকে পড়ে। তবু সেই লোকগুলি সমানে চাবুক মেরে চলেছে নির্দয়ভাবে। আমরা কেউ কথাই বলতে পারছি না। জড়াজড়ি করে এক কোণে সমবেত হয়েছি, ওদের ওই তাণ্ডব দেখছি। হঠাৎ দরজাটায় ধাক্কা মেরে কে যেন ঢোকার চেষ্টা করছে।
দরজাটা ভেতর থেকে বন্ধ, ঢোকার উপায় নেই, কিন্তু লোকটাকে দেখে অবাক হই। দীর্ঘ দেহ, মজবুত স্বাস্থ্য, পরনে হাফ প্যান্ট, জার্সি, পায়ে হোস বুট, একেবারে ফুটবল খেলোয়াড়ের পোশাক, পেছনে আরও 2-3 জন প্লেয়ার। একজন বলে, খেললাম আমরাই, তোরা তো দুগোল খেয়েছিলি আগেই, পরেও আরও 2-3টে গোল দিয়ে তোদের গো হারান করে দিত। আমরাই এখানে আছিস জেনে দয়া করে খেলে তোদের জেতালাম, তোরা তো নড়তেই পারছিলি না, তাই তোদের হয়ে খেলে শিল্ড পাইয়ে দিলাম। ওদের কথায় অবাক হই। মনে হয় আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম, জিতবো ভাবিনি, কিন্তু জিতেছি। আর মনে হয় মাঠে আমরা দৌড়েছিলাম, প্রতিপক্ষের প্লেয়ারদের আর কেউ যেন চার্জ করে ছিটকে ফেলেছে, আর বলগুলি গোলের মুখে এসে পড়তে যেন জাদু বলে গোলে ঢুকেছে। জিতেছি আমরা। ওই লোকটা বিজাতীয় ভাষায় বলে, তোরা বেইমান, শিল্ড নিয়ে নাচন কোদন করলি, ওই হোঁতকা হাফ ডজন গলদা চিংড়ি এত এত মাংস খেলো, রসগোল্লা খেলো, আমাদের কিছুই দিলি না। গোবরা বলার চেষ্টা করে, তোমরা কে, কোথায় থাকো? শাট আপ বেইমানের দল, সব কটাকে ঘরে বন্ধ করে চাপকে সিধে করব। ভয়ে কাঁপছি, একটু আগেই ওদের চাপকানোর ব্যাপারটা দেখেছি, ওই কাজ ওরা ভালোই করে। গোবর্ধন বলে, ওরে বাবা, বাঁচাও ভূত বাবাজি, ভূত ভূত, আমরা ভূত? হোঁতকা জীবনে এমন পাল্লায় পড়েনি। বলে সে, ভূত কইছে না, ভূত কইছে না, পোলা পান ওর কথা সারান দেন। গর্জে ওঠে লোকটা, তোমার ওই কিচিরমিচি কথা বুঝি না, ইউ শাট আপ। মনে হয় এসব ভূত বাঙাল কথা বোঝেনি, তাই বলি, আমরা দেখিনি তোমাদের আগে, তোমরাও কিছু বলনি, তাহলে খাবার সময় নিশ্চয়ই ডাকতাম। একটা ভূত বলে, সব খেলি তোরা, পড়ে আছে মাংসের হাড় আর গলদা চিংড়ির খোলা। পটলা বলে, তোমাদের ভরপেট মাংস, গলদা চিট চিট চিট। গর্জে ওঠে লোকটা, কি চি চি করছো ইউ বয়স? মশাই, ওর জিভটা একটু আলটাকড়ায় মাঝে মাঝে সেট হয়ে যায় সাহেব। ও বলছে তোমাদের ভরপেট মাংস, সাইজের গলদা চিংড়ি খাওয়াবে, এবারের মতো ছেড়ে দাও আমাদের। ওরা নিজেদের মধ্যে কি বলাবলি করে, বলে, ঠিক তো? পটলা বলে, আপন গড বলছি। গর্জে ওঠে লম্বা ভূত, শাট আপ, ওসব অপবিত্র নাম কদাপি আমাদের সামনে বলবে না, আর মাংস মাছ না খাওয়ালে তোমাদের সব কটার ঘাড়ই মোটকে খাবো, আন্ডারস্ট্যান্ড? পটলা বলে, শিওর শিওর খাওয়াবো স্যার। হ্যাঁ, 7 দিনের মধ্যে, 7 days, মনে থাকে যেন। তারপরই দেখি আমাদের স্বাদের শিলখানা খোলা জানলা দিয়ে যেন ডানা মেলে বের হয়ে গেল। আর ওই অন্ধকার বাগানে তখন ব্যান্ড বাজছে, ঝড় বৃষ্টির মাঝেই আলো জ্বলছে, ওই শিলখানা যেন কোনো অদৃশ্য কেউ মাথায় নিয়ে ঘুরছে। ওই ভূতের দলই এবার তাদের জয়ের পরিচয় হিসাবে শিলটাকে নিয়ে শোভাযাত্রা করছে বাদ্যভাণ্ড সহকারে, আর নাচন কোদনও চলছে সমানে। আমরা ভয়ে কাঁপছি। এরপর আবার কি কাণ্ড করে ওই অশরীরীর দল কে জানে। হোঁতকা বলে, শিল্ড হইয়া গেছে, যাওক, চল, পরানটা থাকলি এমন শিল্ড অনেক পামু। কি করবি? আমিও বুঝতে পারছি না এই সময় কি করা উচিত। গোবরা শিল্ডের মায়া ছাড়তে পারে না। বললে সে, আমাদের শিল্ড এত কষ্ট করে পেয়েছি, এমনিই ফেলে যাব? ফটিক বলে, তুই যা, তোকেও ভূত বানিয়ে দলে নেবে, শিল্ড নিয়ে পড়ে থাক তুই। হোঁতকা বলে, চল, কাইটটা পড়ি পিছন দিয়া। মালপত্র রইল পড়ে, চাচা আপন পরাণ বাঁচা, সেই কথা মতোই ওই ঘর থেকে বের হলাম। পেছনে সবই ভাঙা চোরা, বৃষ্টির জলে কাদা পিছল, কিন্তু প্রাণের দায়ে মানুষ করতে পারে না হেন কাজ নেই। ওই ভাঙা বাড়ি সাপখোপের রাজ্য, তবু কোনো মতে পাঁচিল বেয়ে বেড়া টপকে কোনো মতে বাঁশবনে এসে পড়লাম। অন্ধকার চারিদিকে, জোনাকি জলে, তখনও বৃষ্টি কমলেও ঝড় সমানে চলছে। কোনো মতে ওই ভূতের এলাকা থেকে বের হয়ে এলাম গ্রামের পথে। কোন দিকে যাব জানি না। হোঁতকা বলে, বড় রাস্তা ধইরা চল। উফ, কোনখানে আইছি রে, পটলাও পথ চেনে না। বৃষ্টিতে ভিজে কাঁপছি, হঠাৎ কার ডাকে থমকে দাঁড়াই। এ আবার কোন ভূত কে জানে।
ভূত নয়, টর্চের আলো পড়ে। ওদিকে ক্লাবের ঘর, কিছু ছেলে মেয়েও বের হয়ে আসে। তারা আমাদের ওই অবস্থা দেখে অবাক। ভোর হয়ে আসছে, লোকজন জেগে ওঠে, দু একজন বয়স্ক লোকও এসে পড়ে। তারা সব শুনে বলে, ওইখানে থাকার ব্যবস্থা করেছিলি, ওই ভুতুরে সাহেব কুটিতে? ইস, জোর বেঁচে গেছো তোমরা। সকালে দলবল নিয়ে যাই, দেখি কুটি শুনশান। তখন বৃষ্টিও থেমেছে, জনমানব নেই। দোতলার ঘরে আমাদের মালপত্র, মায় ফুলের মালা পরানো শিলটা অবধি যথাস্থানেই রয়েছে। কোথাও সেই হইচই, হুঙ্কার, আর্তনাদ শোনা যায় না। তবু কেমন যেন গা ছমছম করে। তখনই মালপত্র নিয়ে কলকাতা রওনা হলাম। পটলা বলে, বেটা ভূতদের খাওয়াবো বলেছি। হোঁতকা বলে, 7 দিন যাইতে দে, তারপর আমরাই খামু ওই মাংস উইথ গলদা চিংড়ি। সে কি? আমার কথায় হোঁতকা বলে, ওই অজপাড়া গায়ের ভূতরা কলকাতায় আসা হম্বি তম্বি করতে পারবো না। এখানকার ভূতগোর সাথে ওগো ফাইট বাইদ্যা যাইব। 7 দিন কেন, 27 দিন কেটে গেছে, আর কোনো অঘটন ঘটেনি। কিন্তু সেই রাতের কথা আমরা ভুলিনি। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।